আসসালামু আলাইকুম। হজরত ইউসুফ আলাইসাল্লাম এর চারিত্রিক ধীরতা ও জেলখানার কুমন্ত্র। আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের পুত্র। তার সৎ ভাই ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন এবং মিশরের প্রধানমন্ত্রী আজিজের গৃহে আশ্রয় পান। রূপে, গুণে ও উন্নত চারিত্রিক তিনি সকলের মন জয় করেন। আজিজের স্ত্রী জেলখানা তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েন এবং একদিন নিজের পাপ কাজে লিপ্ত হওয়ার আহ্বান জানায়। হজরত ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথে এই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আল্লাহর কাছে পানাহার চেয়ে পালানোর চেষ্টা করে। জেলখানার পিছন থেকে তার জামা টেনে ধরে, ফলে তা ছিঁড়ে যায়। ঠিক তখনই আজিজ এসে পড়ল। জেলখানার উল্টো হজরত ইউসুফ আলাইসাল্লাম এর বিরুদ্ধে তার প্রতি কুমতলব হাত বাড়ানোর মিথ্যা অভিযোগ করে। যদিও একদিক শিশু সাক্ষ্য দেয় যে জামা পিছন থেকে ছেড়ে দেওয়া হওয়ায় ইউসুফ আলাইসাল্লামের নির্দেশ এবং জেলখানার মিথ্যাবাদী, তবুও প্রভাবশালী জেলখানার মিথ্যা অভিযোগে ভিত্তিতে হজরত ইউসুফ আলাইসাল্লামকে পাঠানো হয়। তিনি আল্লাহর কাছে এই অন্যায় আচরণের চেয়ে কারাবাসী শ্রেয় মনে করেন এবং কারাগারে থেকে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। কয়েক বছর পর প্রধানমন্ত্রী আজিজ একটি স্বপ্ন দেখে, তাবির কেউ করতে পারবে না। হজরত ইউসুফ আলাইসাল্লাম সেই স্বপ্ন ঠিকই তাবির বলে দিল। আজিজ খুশি হন, প্রায় 8-9 বছর কারাভোগ করে তাকে মুক্তি দেন। শুধু তাই নয়, তাকে দেশের খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে মন্ত্রণালয় পরিচালনা করেন। পরবর্তীতে দুর্ভিক্ষর সময় তার ভাইয়ের মিশরে এলে তিনি কৌশলে তাকে আপন ভাই বিনিয়ামিনকে আটক করেন এবং পিতাকে নিয়ে আসার ব্যবস্থা করেন। পুত্রর শোকে অন্ধ হয়ে যাওয়া পিতা ইয়াকুব আলাইসাল্লাম মিশরে আসে এবং পিতা পুত্রের মিলন ঘটে। এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে রক্ষা করেন এবং সম্মান করেন। দোলনার কথা বলা হয় 3 শিশুকে। বলেন, বনী ইসরায়েলের মাধ্যমে 3 ব্যক্তি ছাড়া আর কেউ দোলনার কথা বলেনি। 1. ঈসা ইবনে মারিয়ম আলাইসাল্লাম এর গর্ভে ঈসা আলাইসাল্লাম পরবর্তী অলৌকিকভাবে গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল।